আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের দেশে নতুন টাকা আনা হয়েছে, অর্থাৎ আগের যে টাকা ছিল সেই টাকা চেঞ্জ করে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা নিয়ে আসছে, যেগুলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তো এখন অনেকের মনে একটা প্রশ্ন আমি দেখতেছি মানুষজন করতেছে সবাই, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা নিয়ে আসতেছে আগের টাকাগুলো সব চেঞ্জ করে, এই যে পুরনো টাকা চেঞ্জ করে নতুন টাকা আনার যে প্রসেসিংটা করতেছে বাংলাদেশ ব্যাংক, এই ফুল প্রসেসিংটা আসলে কি বৈধ কি বৈধ না, এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে। আপনারা যদি রিসেন্টলি খেয়াল করেন তাহলে দেখবেন যে অলমোস্ট সব নোটই চেঞ্জ করে ফেলা হয়েছে বাংলাদেশের। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, ইভেন 1000 টাকা সব নোট চেঞ্জ করা হয়েছে। আপনারা আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমি স্ক্রিনে টাকার এই চেঞ্জগুলো দিয়ে দিতেছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সব টাকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে টাকার নোটগুলো যে চেঞ্জ করতেছে, এইটা কতটুকু বৈধ, এটার কতটুকু এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের আছে, এই আইনটা আমরা আজকে দেখব। এখন আপনাদের মনে তাইলে দুইটা প্রশ্ন। এক হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে টাকা তৈরি করতেছে বা ইস্যু করতেছে, এটা করার রাইট তাদের আছে কিনা বাংলাদেশ ব্যাংকের অথরিটির, ঠিক আছে? এটা আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংকের রাইট আছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া আসলে কে টাকা ইস্যু করবে, তাই না? সো বাংলাদেশ ব্যাংকের রাইট আছে আমরা সবাই জানি। আমি জাস্ট শুধু আপনাদেরকে লয়ের রেফারেন্সটা দেখাই দিব কোথায় এই আইনটায় বলা আছে, ঠিক আছে? আর সেকেন্ড যে কোশ্চেনটা হচ্ছে এই যে টাকা চেঞ্জ করতেছে, টাকার যে পরিবর্তন আনতেছে টাকার নোটে, এই জিনিসটা করার কোনো রাইট বা এখতিয়ার আছে কিনা, ঠিক আছে? বা এটা করলে এটা বৈধ কিনা, এটা সো এইটা আমি আপনাদের ব্যাখ্যাও করব উইথ রেফারেন্স, ঠিক আছে? এখন এইটা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে একটা আইন দেখতে হবে। সেই আইনটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। এখন কি আছে এই আইনে? বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 আপনি যদি সেকশন 23 দেখেন এবং সেকশন 27 দেখেন, তাইলে আপনি বুঝে যাবেন যে বাংলাদেশ ব্যাংক যে টাকার পরিবর্তন করতেছে, এই আগের টাকা চেঞ্জ করে নতুন টাকা আনতেছে, এটা কি আসলেই বৈধ কি না, এই প্রশ্নটা আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এখন আপনারা যদি বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর সেকশন 23-তে যান তাহলে আপনারা দেখবেন যে ওইখানে বলছে, দ্য ব্যাংক শ্যাল হ্যাভ দ্য সোল রাইট টু ইস্যু ব্যাংক নোটস মেড পেয়েবল টু বেয়ারার অন ডিমান্ড ইন বাংলাদেশ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস হেয়ার ইন আফটার মেড। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকেরই একমাত্র অধিকার থাকবে বা রাইট থাকবে টাকা বানানোর, অর্থাৎ টাকা ইস্যু করার, বা যেটাই বলেন না কেন আপনি, সোজা কথা টাকা বানানোর আর কি, ঠিক আছে? এটার শুধুমাত্র একক অধিকার থাকবে বাংলাদেশ ব্যাংকের, বা একক এখতিয়ারও বলতে পারেন। একক এখতিয়ার থাকবে কার? বাংলাদেশ ব্যাংকের। এটা কি কোথায় বলছে? এটা বলছে সেকশন 23 অফ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-তে। ঠিক, এখন আমরা যদি আবার সেকশন 27-এ যাই, 23 তো দেখলাম, 27-এ কি বলছে? এখন যদি সেকশন 27-এ আমরা যাই তাহলে আমরা কি পাই? সেখানে বলছে, banknotes made and issued by the bank shall be in such denominations and of such design, form, and material as may be approved by the government on the recommendations of the board. এখানে কি বলছে? এই আইনে বলছে যে বাংলাদেশ ব্যাংক চাইলে, ঠিক আছে, চাইলে টাকার যে নোটগুলো থাকে সেই নোটের আপনার ডিজাইন, ফর্ম এবং ম্যাটেরিয়াল, ঠিক আছে, অর্থাৎ কি ডিজাইন হবে, কোন ফর্মে হবে এবং কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হবে সেই নোটের মধ্যে, এই জিনিসগুলা সরকারের অনুমতির সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক চাইলে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? অর্থাৎ টাকা দেখতে কেমন হবে, টাকার নোটে কি চেঞ্জ আসবে, দেখতে কেমন হবে, টাকার মধ্যে কি ডিজাইন থাকবে, কি ম্যাটেরিয়াল দিয়ে টাকাটা বানানো হবে, ঠিক আছে, যে টাকার নোটগুলো আর কি, কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো হবে, কি ডিজাইন থাকবে, এই সব কিছু বাংলাদেশ ব্যাংক চাইলে চেঞ্জ করতে পারে আন্ডার আর্টিকেল 27 অফ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। কীভাবে চেঞ্জ করতে পারে? সরকারের অনুমতি সাপেক্ষে, অর্থাৎ সরকারের থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে বাংলাদেশ ব্যাংক চাইলে এই টাকার নোটের পরিবর্তন করতে পারে। এইটা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর আর্টিকেল 27-এ। সুতরাং রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক নতুন যতগুলা টাকার নোট আনতেছে, এই যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বা বলেন 200, 1000 যাই আনতেছে, এই সামনে মেবি কালকে বা পরশু ছাড়তে পারে 50 টাকা, 20 টাকার, 1000 টাকার নোট মেবি ছাড়তে পারে, আমি শুনতেছি। সো যাই হোক, এই যে চেঞ্জগুলো আনতেছে বাংলাদেশ ব্যাংক, এইটা আসলে বৈধ, আইনিভাবেই বাংলাদেশ ব্যাংক এই টাকাটা আনতেছে। কীভাবে বৈধ? বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর আর্টিকেল 23 এবং 27 অনুযায়ী বৈধ।